গো, তোমার মুখ এত শুকনা কেন? তাহলে কি আজকেও তোমার চানামুড়ি বিক্রি হয়নি? না বউ, আজ বেশি চানামুড়ি বিক্রি হয়নি, তাই ভাবছি একটা নতুন ব্যবসা শুরু করতে হবে। এটা তো ঠিক, কিন্তু আমাদের কাছে তো এতগুলো টাকা নেই যে একটা নতুন ব্যবসা শুরু করতে পারবো। হ্যাঁ বউ, আমি তো চেষ্টা করছি। এই নাও আজকে চানামুড়ি বিক্রি করার পয়সাটা। এই টাকা দিয়ে তো কিছুই হবে না। এই টাকা দিয়ে তো আমাদের সংসার চালাতে হিমশিম খেতে হয়। আর তুমি বলছো নতুন ব্যবসার কথা? ভুলে যাও। এই চানামুড়ি বিক্রি করে আর কতটা রোজগার হবে? এই কটা টাকা দিয়ে কিছুই হবে না। তুমি একটা নতুন কিছু ভাবো তো। কিন্তু বউ, কি আর করব বলো, কাছে তো একটা টাকাও নেই যে নতুন কোনো একটা ব্যবসা শুরু করব। আচ্ছা, তুমি তো একটা কাজ করতে পারো। তোমার দাদার তো অনেক টাকা, তুমি তো কিছু টাকা ধার করতে পারো। কিন্তু দাদা কি আর দেবে? আমার তো মনে হয় না। তুমি একবার যেয়ে দেখো না, যদি দেয় তাহলে তো ভালোই হবে। ঠিক আছে বউ, আমি তোমার কথা মতো যাচ্ছি, দেখি দাদা দেয় কিনা। এই ছেলে, আমার একটু সাহায্য কর না। কি সাহায্য করতে হবে আমায় বলো। এই কাঠগুলো একটু বেশি ভারী, তুই আমাকে এইটা বাড়ি নিয়ে যেতে সাহায্য কর না। হ্যাঁ, কেন নয়, আমি এক্ষুনি নিয়ে যাচ্ছি। খুড়ো, তুমি কি বাড়িতে একা থাকো? আর কেউ নেই? হ্যাঁ, আমি একাই এই বাড়িতে থাকি, আর কেউ থাকে না। এই জন্য আমি একা একাই জঙ্গল থেকে কাঠ নিয়ে আসি। খুড়ো, আমি যাচ্ছি, আমাকে আমার দাদার বাড়ি যেতে হবে যে। ঠিক আছে, যদি কোনোদিনও কোনো সাহায্য লাগে নিশ্চয়ই আমার কাছে আসবি। ঠিক আছে খুড়ো। দাদা, দাদা বাড়িতে আছো? কে জানি এ আবার সকাল সকাল আমার বাড়িতে কি করতে আসছে। হ্যাঁ বল, এত সকাল সকাল কিসের জন্য আসা? দাদা, আমার কিছু টাকা লাগবে, আমার সংসারটা খুব কষ্টে চলছে। তা আমি কি করতে পারি? দাদা, তুমি আমাকে কিছু টাকা ধার দাও, আমি 3 মাসের মধ্যে তোমার টাকা দিয়ে দেব। আমি কি লোককে টাকা দেওয়ার জন্য আছি? দাদা, তুমি যদি কিছু টাকা দিয়ে সাহায্য করতে তাহলে আমার সংসারটা ভালোভাবে চলতো। আমি যদি সবাইকে টাকা ধার দিতে থাকি তাহলে কিছুদিনের মধ্যে আমার সব টাকা শেষ হয়ে যাবে। যা যা যা, আমার কাছে কোনো টাকা নেই, যা। তুমি তো আমার দাদা হও, তুমি সাহায্য করবে না তো কে করবে? দাদা তো কি হয়েছে? দাদা বলে কি আমার সব টাকা তোকে এমনি দিয়ে দেব? না না, এমনি নয়, তুমি আমাকে ধার দেবে, আমি তোমাকে 3 মাসের মধ্যে দিয়ে দেব। না না, আমি তোকে শেষবারের মতো বলছি, আমার কাছে কোনো টাকা হবে না, তুই চলে যা এখান থেকে। দাদা তো কোনো টাকাই দিল না, এইবার আমি কি করব? চানামুড়ি বিক্রি করে তো সংসারটাও ঠিক মতো চলবে না। কি রে, তোর কি হয়েছে? তোর মনে এত দুঃখ কিসের? সব কথা আমায় খুলে বলতে পারিস। কি করব খুড়ো, আমি তো খুব পরিশ্রমই করি, কিন্তু দিনের শেষে আমার খুব কম চানামুড়ি বিক্রি হয়, তা দিয়ে সংসার চলবে না। তাই আমি ভেবেছিলাম দাদার কাছ থেকে কিছু টাকা ধার নিয়ে যদি কোনো একটা ছোটোখাটো ব্যবসা করা যায়, কিন্তু দাদা তো আর টাকাটা দিল না। খুড়ো, আমার তো আর কাছের কেউ নেই যে আমি তার কাছে গিয়ে কিছু টাকা সাহায্য চাইবো। কি যে করব খুঁজেই পাচ্ছি না। হ্যাঁ রে হ্যাঁ, আমি তোকে নিশ্চয়ই সাহায্য করব। সত্যিকারের খুড়ো, তুমি আমাকে সাহায্য করবে? এই নে ধর, আজ থেকে এই কলসিটা তুই রেখে দে। কিন্তু খুড়ো, আমি এই কলসি নিয়ে কি করব? আরে, এটা কোনো সাধারণ কলসি নয়, এটা হলো জাদুর কলসি। এই কলসি নিয়ে কি হবে? এই কলসিতে তুই যত জল রাখবি তত জল পরের দিন সকালে রূপোর কয়েনে পরিণত হবে।
তুই ওইটা বিক্রি করে ভালো করে সংসার চালাতে পারবি। খুড়ো, তুমি কি আমার সঙ্গে মজা করছো? আমি কত কষ্টে আছি আর তুমি আমার সঙ্গে মজা করছো? আরে না রে, আমি কেন মজা করব? এইটা আমাকে আমার গুরুদেব দিয়েছিল। তুই এইটা বাড়িতে নিয়ে যা। শুধু আর শোয়ার আগে কিছু জল রেখে দিবি। তুই কাল সকালে উঠে দেখবি সমস্ত জল রূপোর কয়েনে পরিণত হয়েছে। ঠিক আছে খুড়ো, আমি আপনার কথা বিশ্বাস করলাম। হ্যাঁ, অবশ্যই। এই কলসি তোর সব দুঃখ দূর করতে সাহায্য করবে। শুধু একটা কথা মনে রাখবি, লোভ করবি না, কোনো দিনও লোভ করবি না। ঠিক আছে খুড়ো, আমি আপনার কথা মনে রাখব। কি গো, দাদা কত টাকা দিয়েছে? না গো, দাদা তো কোনো টাকাই দিল না। এটা কোনো ব্যাপার নয়। আর তোমার হাতে একটা কলসি দেখছি, তুমি এই কলসি কোথায় পেলে? এই কলসিটা আমাকে একটা খুড়ো দিয়েছে। যাই হোক, এই কলসিতে জল রাখতে পারবো। না গো, এটা কোনো সাধারণ কলসি নয়, এটা হলো একটা জাদু কলসি। এতে জল রাখলে পরের দিন রূপোর কয়েনে পরিণত হবে। টাকা না পেয়ে কি তোমার মাথা খারাপ হয়ে গেল? কি ভুলভাল বলছো? তুমি আর দেরি না করে খেয়ে নাও তো। আমার এই খুড়োর কথাটা শোনা উচিত। আমি এই কলসিতে জল রেখে দেব। কালকে রূপোর কয়েন হলে ভালো, আর না হলে কোনো ব্যাপারই না। আমরা এই কলসিতে জল রেখে খাবো। সকাল তো হয়ে গেল, এবার গিয়ে কলসিটা দেখে আসি খুড়োর কথাটা সত্য হলো কিনা। এ কি দেখছি আমি, এই কলসিটা তো পুরো রূপোর কয়েন ভর্তি হয়ে গেছে। এই খুড়োর কথা তো পুরো সত্যি হয়ে গেছে। যাই, এইটা স্যাকরার কাছে বিক্রি করে আসি। দাদা, এই রূপোর কয়েনগুলো দিলে তুমি কত টাকা দেবে? আমি 5,000 টাকা দেব। বউ, আমি এই রূপোর কয়েনগুলো বিক্রি করে 5,000 টাকা পেয়েছি। তুমি সত্যিই কথা বলেছো। তাহলে আমাদের সংসার চালাতে কোনো চিন্তা করতে হবে না। কিন্তু বউ, খুড়ো তো বলেছিল কোনো লোভ করতে না। আমরা কোথায় লোভ করছি? এইটা তো আমাদের সত্যিকারের দরকার। আর এই কলসি থেকে রূপো বিক্রি করে একটা ঘর তৈরি করব। আর তারপর আমরা এই কলসিটা লুকিয়ে রেখে দেব। হ্যাঁ, তুমি ঠিক বলেছো। তাহলে আমরা রাতে কলসিতে জল রাখবো, আর সকালে সেটা রূপোর কয়েনে পরিণত হবে। আর তা বিক্রি করে আমরা টাকা কামাবো। তা দিয়ে একটা নতুন ঘর তৈরি করব। হ্যাঁ বউ, আমরা তাই করব। এ কি দেখছি আমি, হরি তো খুব ভালো একটা বাড়ি তৈরি করেছে, কিন্তু ওর কাছে এত টাকা এলো কোত্থেকে? ওর কাছে তো কোনো টাকা ছিল না। আমার তো মনে হচ্ছে এর পিছনে নিশ্চয়ই কোনো রহস্য রয়েছে। না হলে যে ভালো করে খেতে পেত না, সে কিভাবে এত বড় বাড়ি বানায়? ভাই রে, আমাকে ক্ষমা করে দে। আমি সেই দিন তোর সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছি। না দাদা, ভাই কি আর কোনোদিনও দাদার ওপর রাগ করতে পারে? তা বলো, কি দরকার আছে? না না, তেমন কিছু ব্যাপার নয়। আমি শুধু এইটুকু জানতে এসেছি, কিভাবে তোর এত টাকা হলো রে? এই কলসি নিয়ে কি হবে? এই কলসিতে তুই যত জল রাখবি তত জল পরের দিন সকালে রূপোর কয়েনে পরিণত হবে। তুই ওইটা বিক্রি করে ভালো করে সংসার চালাতে পারবি। ও, এই ব্যাপার। এই জন্য হরির কাছে এত টাকা। ঠিক আছে, ঠিক আছে, আমি যাচ্ছি।
আমি কাল গিয়ে হরিকে বোকা বানিয়ে ওই কলসিটা নিয়ে আসবো। ভাই, আমাকে সাহায্য কর। তোর বৌদির খুব শরীর খারাপ, ডাক্তার বলেছে অনেক টাকা লাগবে। ঠিক আছে, তুমি এই কলসিটা নিয়ে যাও। আজ রাতে এই কলসিতে জল রাখবে, কাল সকালে দেখবে রূপোর কয়েনে পরিণত হয়েছে। কলসিটা তো নিয়ে নিয়েছি, এবার এই কলসিতে জল দিয়ে রেখে দিই, কাল সকালে রূপোর কয়েনে পরিণত হয়ে যাবে। এ কি, এটা তো কাদা হয়েছে। তাহলে কি হরি আমাকে মিথ্যা কথা বলেছিল? হরি, তুই আমাকে মিথ্যা কথা বলেছিস? না দাদা, আমি কেন মিথ্যা কথা বলবো? তাহলে ওই কলসিতে রূপোর কয়েনের বদলে কিভাবে কাদা হলো? তা তো আমি জানি না। তাহলে আমি ওই খুড়োর কাছেই যাই। আচ্ছা খুড়ো, এই কলসিতে কাদা কিভাবে ভর্তি হলো? তুই ঘটনাটা আমাকে খুলে বল। কলসিটা তো নিয়ে নিয়েছি, এবার এই কলসিতে জল দিয়ে রেখে দিই, কাল সকালে রূপোর কয়েনে পরিণত হয়ে যাবে। এর কারণ হলো হরির মন শুদ্ধ, তাই ওর রাখা জল রূপোর কয়েনে পরিণত হয়েছিল। এই কলসি তার কর্ম অনুযায়ী ফল দেয়, তাই হরি রূপোর কয়েন পেয়েছিল। আর হারান, তোর লোভের জন্য এই জল মাটিতে পরিণত হয়েছে।